আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। তোমার অভয়বাণী ঘোচাবে শঙ্কার বাণী। তোমার অভয়বাণী ঘোচাবে শঙ্কার বাণী। জানি না পথের দিশা, তুমি পথ দেখাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি যে দীন নগণ্য, তোমারি কৃপায় ধন্য। আমি যে দীন নগণ্য, তোমারি কৃপায় ধন্য। মঙ্গলময় তুমি, শান্তি সুধা জগাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। সবাইকে জয় যিশু, হ্যাপি সাবাত। আজকে এই পবিত্র বিশ্রামবারে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন তার বাক্য পরিবেশনের জন্য। আসুন আমরা সেই বাক্য বলবার আগে ও শুনবার আগে আমরা ঈশ্বরের চরণতলে নত হই, যেন আমরা নিজেদের জ্ঞান দিয়ে না বুঝি, বরং ঈশ্বরের আত্মায় যেন সঠিক বিষয় বুঝি, সে অনুযায়ী যেন চলি এবং আমাদের পরমেশ্বরের মহিমা যেন করতে পারি। প্রভু যিশু, তোমার পবিত্র নামে ধন্যবাদ হোক, যেমন মতন পাপীকে তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছ। প্রভু, আমার জ্ঞান বুদ্ধি খুবই সীমিত প্রভু, আর এমন কিছু ভালো নেই, গুণ নাই যা দিয়ে আমি তোমার গৌরব করব। কিন্তু প্রভু, তুমি তোমার পবিত্র আত্মায় যেরমভাবে পৃথককে পরিচালনা করেছিলে এবং তার প্রচারের মধ্য দিয়ে একই দিনে প্রায় 3000 লোক মন পরিবর্তন করেছিল, সেই আত্মিক পরিপূর্ণতা আমাকে দাও প্রভু, যেন নিজের জ্ঞান দিয়ে নয়, বরং তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার বাক্য সুন্দরভাবে যেন বোঝাতে পারি। আর এখানে যারা শুনছে প্রভু, তাদের হৃদয়ে অন্তরে কথা বলো, তারা যেন সে বাক্য পৌঁছে
এবং সে অনুযায়ী যেন চলে আর তোমারই গৌরব যেন করে। সমস্ত অনুষ্ঠানটা তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো এবং তোমার পবিত্র আত্মায় তোমার বাক্য দ্বারা আমাদের সকলকে সঞ্জীবিত করে তোলো। এই প্রার্থনা ধন্যবাদের সহিত প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই, আমেন। আজকের আমার বিষয়বস্তু যেটা আছে তার আগে আমরা বাক্যের মধ্যে যাই। প্রকাশিত বাক্য 1:10। প্রকাশিত বাক্য 1:10 বলছে, আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহারথ শুনিলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম। এইটা নিয়ে অনেকের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে যে প্রভুর দিন মানে রবিবার দিন। গতবারে আমি আপনাদের কাছে যে প্রচার তুলে ধরেছিলাম যে সপ্তাহের সপ্তম দিন বিশ্রাম দিন এবং সেই দিনই আমাদের উপাসনার জন্য ঈশ্বর বলেছেন। আজকে আমরা দেখব যে প্রভুর দিনটা কোনটা, কারণ প্রত্যেক প্রায় মণ্ডলী তারা দাবি করে থাকে প্রভুর দিন মানে রবিবার দিন। তো আমরা বাইবেল থেকে দেখবো যে প্রভুর দিনটি কোনটা, কারণ বাইবেলে প্রকাশিত বাক্য 22 বলছে এই ভাববাণী গ্রন্থে কিছু যোগ করো না, যদি কেউ যোগ করে তাহলে এই গ্রন্থে লিখিত আঘাত সকল তার উপরে যোগ করা হবে। আর এই গ্রন্থ থেকে কিছু হরণ করো না, যদি হরণ করা হয় তাহলে তার কাছ থেকে জীবন কেড়ে নেওয়া হবে। সুতরাং আমরা বাইবেলে যা লেখা আছে, এই শাস্ত্রের যা লেখা আছে তাই আমরা মানব। তার বাইরে যেটা নেই সেটা যুক্তি তর্ক দিয়ে বোঝালেও আমরা মানতে পারবো না। তো চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্যে প্রভুর দিন বলতে কোন দিনটাকে বোঝাচ্ছে, রবিবার দিনটাকে না শনিবার দিনটাকে। প্রথমে আমরা পুরাতন নিয়মে যাই। পুরাতন নিয়মে আমরা দেখব যিশাইয়া পুস্তক আমরা দেখব 58 অধ্যায়। যিশাইয়া পুস্তক 58 অধ্যায় 13 থেকে পড়ছি। বলছে, তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কইয়া যদি তা গৌরবান্বিত করো, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে। তো আমরা এর আগে দেখেছি বিশ্রামবার কোনটা, আমরা বাইবেল থেকে আমরা দেখেছি বিশ্রামবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিন, অর্থাৎ শনিবার হচ্ছে আমাদের কাছে বিশ্রামবার। আজকে আমরা দেখছি যোহন প্রকাশিত বাক্য 1:10 বলছে আমি প্রভুর দিন আত্মাবিষ্ট হইলাম। প্রভুর দিন কোনটা? বাইবেলে যে দিনটাকে প্রভু বলেছে আমার দিন, সেটা কিন্তু আমরা প্রভুর দিন হিসাবে মানব। তো আমরা এখানে যিশাইয়া পুস্তক 58:13 দেখছি, বলছে বিশ্রামবার হইতে যদি আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে, ঈশ্বর কি বলছে? আমার পবিত্র দিনে, মানে আমার পবিত্র দিনে অর্থাৎ বিশ্রামবারে। আবার 4 নম্বর লাইনে বলছে সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত করো। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই। সদাপ্রভুর পবিত্র দিন কোনটাকে বলা হচ্ছে? না, এই বিশ্রামবারটাকে, এই শনিবারটাকে বলা হচ্ছে। এই নয় যে আমি শনিবারে করছি বলে আমি জোর করে আপনাদেরকে বলছি, কিন্তু বাইবেলে যেটা লেখা আছে সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি। তাহলে সদাপ্রভুর পবিত্র দিন, বাকি দিনগুলো ভালো বলেছেন, কিন্তু পবিত্র করেছেন কোন দিনটাকে? পবিত্র করেছে তিনি সপ্তম দিনটাকে। আর সেই সপ্তম দিন আমরা লুক 23 অধ্যায় এবং 24 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম দিন হচ্ছে শনিবার। ক্যালেন্ডারও যদি আমরা দেখি যে সপ্তাহের সপ্তম দিন কিন্তু শনিবার। সুতরাং এই শনিবারটাকে এখানে বলছে সদাপ্রভুর পবিত্র দিন, বাকি দিনগুলোকে তিনি বলেননি সদাপ্রভুর পবিত্র দিন। আমরা যদি দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায় আমরা যদি দেখি 8 থেকে যদি আমরা পড়ি, যাত্রা পুস্তক 20 অধ্যায় 8, 9, 10 যদি পড়ি, বলছে তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিনে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দেন। তাহলে কোন দিনটা আমাদের প্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন? না, সপ্তম দিন। আর এটা কোথায় বলছে? বাক্যে বলছে, কোনো ব্যক্তি বলছে না।
আমি একজন ব্যক্তি, আমি কিন্তু আমার মুখ থেকে বলছি না। যে শাস্ত্র পবিত্র ধর্মগ্রন্থ বলে মানা হয়েছে সেই শাস্ত্র থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখলাম যিশাইয়া 58 অধ্যায় 13 পদে যে সদা প্রভুর পবিত্র দিন, আমার পবিত্র দিনকে গৌরবান্বিত করো, সদা প্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত করো। আবার যাত্রা পুস্তক 20 অধ্যায় 10 পদে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের উদ্দেশ্যে বিশ্রামবার। তার মানে এই বিশ্রামবারটা হচ্ছে কি? পবিত্র দিন, ঈশ্বরের উদ্দেশ্যে বিশ্রামবার। আর এই দিনটা কি বলা হচ্ছে? প্রভুর দিন। আপনারা বলবেন যে এ তো পুরনো নিয়মে। তো আমরা যদি নতুন নিয়মে চলে যাই, নতুন নিয়মে আমরা যদি চলে যাই, মথি পুস্তকে আমরা যাব। মথি 12 অধ্যায়ে যদি আমরা যাই, মথি 12 অধ্যায় 8 পদে বলছে কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। কর্তাকে আমরা অনেক সময় প্রভু বলি, তার ইংরাজি হচ্ছে লর্ড। কর্তার ইংরাজি হচ্ছে লর্ড, এবং তাকে আমরা বাংলার সমার্থক শব্দ যদি দেখি, কর্তার আরেকটি সমার্থক শব্দ হচ্ছে প্রভু। তাহলে বিশ্রামবারেরও প্রভু হচ্ছে মনুষ্যপুত্র। আর মনুষ্যপুত্র কাকে বলে? যারা এই শাস্ত্রকে বিশ্বাস করে তারা জানে মনুষ্যপুত্র বলতে গেলে প্রভু যিশুকে বোঝানো হচ্ছে। প্রভু যিশু এবং ঈশ্বর দুটাই আলাদা হতে পারে না। পুরাতন নিয়মে ঈশ্বর বলছে আমার পবিত্র দিনকে গৌরবান্বিত করো, সদা প্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত করো। নতুন নিয়মে প্রভু যিশু বলছে আমি হচ্ছে বিশ্রামবারের প্রভু। আর আমরা সবাই জানি পিতা, পুত্র, পবিত্র আত্মা একই ঈশ্বরের 3টে গুণ। সুতরাং মনুষ্যপুত্র কি করে আলাদাভাবে আর একটা প্রভুর দিন দিতে পারে? তাহলে তো দুরকম হয়ে যাচ্ছে, দুটো ব্যক্তি চলে আসছে। পুরাতন নিয়মে ঈশ্বর বলছে আমার পবিত্র দিন, সদাপ্রভুর পবিত্র দিন, বিশ্রামবার। আর নতুন নিয়মে যদি রবিবারটা প্রভুর দিন হয়ে যায়, তাহলে দুটো আলাদা ব্যক্তি এসে গেছে। একই ঈশ্বরের 3টে গুণ কোথায় পাচ্ছি? কিন্তু নতুন নিয়মেও আমরা দেখতে পাচ্ছি মথি 12 অধ্যায় পদে বলছে মনুষ্যপুত্র অর্থাৎ প্রভু যিশু বিশ্রামবারের কর্তা, অর্থাৎ বিশ্রামবারেরও প্রভু। আমরা যদি মার্কে চলে যাই, মার্ক 2 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে তিনি বলছেন 28 পদে সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। সুতরাং বাক্য মানব না লোকের শিক্ষাটাকে মানব? শুধু যখন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 পদে বলেছে আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এক শ্রেণীর মানুষ কি করেছে? নিজেদের মতন করে ওইটাকে সাজিয়ে নিয়ে বলছে যে প্রভুর দিন বলতে রবিবার দিনটাকে বলা হয়েছে। হ্যাঁ, তারা যখন যুক্তি দেখিয়েছে, যুক্তির সাথে সাথে বাইবেল ভাষ্য দেখাতে হবে। বাইবেলে কোথায় বলা হয়েছে প্রভুর দিন বলতে রবিবার দিনটাকে বলা হয়েছে? তবে তো আমি মানব। তার জন্য আমি অনেক বাইবেল খুঁজেছি, কিন্তু বিশ্রামবারের সম্বন্ধে যেমন স্পষ্টভাবে লেখা আছে আমার পবিত্র দিন, সদাপ্রভুর পবিত্র দিন, প্রভু যিশু বলছে আমি বিশ্রামবারের প্রভু, এত স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় লেখা আছে। রবিবারের বিষয়ে খুঁজেছি, বাইবেলে রবিবারের বিষয়ে লেখা আছে, কিন্তু কোনো কোথাও আমি পাইনি যে রবিবারটাকে বলা হচ্ছে প্রভুর দিন। সারা বাইবেলে রবিবারের বিষয়ে মাত্র 9 বার লেখা আছে। এর বাইরে একটা এক্সট্রা পদ আপনারা দেখাতে পারবেন না। আজ আপনাদের সঙ্গে আমি 9টা পদ একে একে পড়ছি। এটা থেকে আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে প্রভুর দিন বলতে কোন দিনটাকে বোঝাচ্ছে। এখন অবধি আমি আপনাকে প্রমাণ দেখাতে পেরেছি বিশ্রাম দিন অর্থাৎ শনিবার দিনটা হচ্ছে প্রভুর দিন। এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাইবেলের রবিবারের বিষয়ে যে যে পদ লেখা আছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আসুন আমরা রবিবারের বিষয়ে দেখি। সারা বাইবেলের রবিবারের বিষয়ে 9 বার লেখা আছে। তার মধ্যে পুরাতন নিয়মে 1 বার লেখা আছে, আর নতুন নিয়মে 8 বার লেখা আছে। পুরাতন নিয়মে 1 বার লেখা আছে, আর নতুন নিয়মে 8 বার লেখা আছে। কিন্তু বিশ্রামবারের বিষয় পুরাতন আর নতুন নিয়ম মিলে বহুবার লেখা আছে। চলুন পুরাতন নিয়মে কোথায় রবিবারের বিষয় লেখা আছে দেখবো এখানে। তো আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় আমরা যদি চলে যাই, 3, 4, 5 পদ যদি পড়ি, 1 অধ্যায় 3, 4, 5 সেখানে বলছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন।
আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। প্রথম দিবস, আর আমরা জানি সপ্তাহের প্রথম দিনে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছিলেন। কোথায় লেখা আছে না মথি, মার্ক, লুক, যোহন, চারটে সুসমাচার পুস্তকই লেখা আছে সপ্তাহের প্রথম দিনে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছেন। কয়েকদিনের মধ্যেই অনেক মণ্ডলী পুনরুত্থান দিবস হিসেবে রবিবারটাকে পালন করতে চলেছে। তার মানে কি, সবাই যেন রবিবারে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছেন সপ্তাহের প্রথম দিন। আর এই প্রথম দিনের বিষয় পুরাতন নিয়মে আদি পুস্তকে 1 অধ্যায়ে 3, 4, 5 পদে লেখা আছে যে প্রথম দিনে ঈশ্বর আলো সৃষ্টি করলেন। এখানে আর কোথাও এমন কোনো পদ নাই যেখানে যেটা স্পষ্টভাবে বিশ্রামের বিষয় বলেছে সদাপ্রভুর পবিত্র দিন, আমার পবিত্র দিন, প্রভু যীশু বলছে আমি বিশ্রামের প্রভু, এরকম কোনো স্পষ্ট বার্তা লেখা নেই। শুধু লেখা আছে সপ্তাহের প্রথম দিনে আলো সৃষ্টি হইল। পুরাতন নিয়মে আপনি আতস কাঁচ দিয়ে দূরবীন দিয়েও যদি খুঁজে দেখেন কিছুতেই খুঁজে পাবেন না রবিবারের বিষয়। এবার চলুন আমরা নতুন নিয়মে চলে যাই। নতুন নিয়মে আমরা যদি প্রথমেই চলে যাই মথি দিয়ে, মথি আমরা চলে যাই। নতুন নিয়মে আমরা মথিতে যাব। সপ্তাহের প্রথম দিনের বিষয়ে লেখা আছে, আমরা সেদিকটা দেখব। মথি 28 অধ্যায়, মথি 28 অধ্যায় 1, 2, 3 আমরা পড়ব। বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনে উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসছিলেন। আর দেখো মহা ভূমিকম্প হইল, কেননা প্রভুর দূত আর স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখান সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায়, তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। তো এখানে আমরা দেখতে পাই সপ্তাহের প্রথম দিনে, বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনে, বিশ্রাম দিন বলতে আমরা জানি শনিবার, শনিবার কেটে যাওয়ার পর সপ্তাহের প্রথম দিনে উষারম্ভে, সূর্য ওঠার সময়, ভোরবেলাটাকে বলা হচ্ছে উষা। তো সেই ভোরবেলা অতি প্রত্যুষে মগদলিনী মরিয়ম, অন্য মরিয়ম প্রভু যীশুকে দেখতে এলেন। তো এখানে আপনারা বলুন, বাক্য থেকে বলুন, যেভাবে স্পষ্টভাবে বিশ্রাম দিন থেকে প্রভুর দিন বলে বলা হয়েছে, ঈশ্বর নিজে বলেছেন, প্রভু যীশু নিজে বলেছেন, এখানে কোথায় লেখা আছে প্রভুর দিন বলে? সপ্তাহের প্রথম দিনে তারা এসেছিলেন, এটাই উল্লেখ আছে, এবং তারা দেখলেন পাথরখানা সরানো রয়েছে। এরপর আমরা চলে যাই মার্কে। মার্কের 16 অধ্যায় আমরা যদি 1 পদ করি, একই জিনিস লেখা আছে, যা মথিতে আমি পড়েছি তাই মার্কে লেখা আছে। বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম, সালোমে সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তো যা আমরা মথিতে পড়েছি ঠিক একই জিনিস আমরা মার্কও দেখতে পাচ্ছি। সপ্তাহের প্রথম দিনে ওই মরিয়ম, অন্য মরিয়ম, সালোমে সমস্ত সুগন্ধি দ্রব্য নিয়ে প্রভুকে যেই কবরে রাখা হয়েছিল সেই কবরে দিলেন। এখানে কোথাও স্পষ্টভাবে লেখা নেই যে প্রভুর দিন বলে বলা হয়েছে। আমরা যদি 9 পদে যাই, 9 পদে দেখতে পাই যে ওই মার্কের 16-9 পদে বলছে সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহাতে তিনি 7 ভূত ছাড়িয়েছিলেন। তো এখানেও আপনি পুরো অধ্যায়টা পড়বেন, কোথাও আপনি পাবেন না যেটা স্পষ্টভাবে বিশ্রাম দিনকে আমার পবিত্র দিন বলা হয়েছে, স্পষ্টভাবে এখানে কোথাও লেখা নেই। তো এখানে মরিয়মকে দর্শন দিলেন। তাহলে এখন অবধি আমরা রবিবারের বিষয়ে, সপ্তাহের প্রথম দিনের বিষয়ে আমরা 4টে পদ পেলাম। একটা হচ্ছে আদি পুস্তক 1 অধ্যায় 2, 3, 4 পদ, 3, 4, 5 পদ, মথি 28 অধ্যায় এবং মার্ক 16 অধ্যায়, 2টো জায়গায় আমরা দেখলাম, টোটাল 4টে। এরপর আমরা লুকে যাই। লুকও একই কথা লেখা আছে 24-এ, লুক 24 অধ্যায় 1-2 পদে একই কথা লেখা আছে, এখানেও তাই লেখা আছে। কি লেখা আছে? লুক 24 অধ্যায় বলছে, বিশ্রাম করে তারা বেদিমধ্যে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন।
তার মানে একই কথা, যা মতি লিখেছে, যা মার্ক লিখেছে, তাই লুকও লিখেছে। এবং সপ্তাহের প্রথম দিনে তারা এলেন প্রভু যিশুকে দেখতে। তো এখানেও এমন কোনো পদ লেখা নেই যেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রবিবার দিনটাকে প্রভুর দিন বলা হয়েছে। তো চলুন আমরা যোহনে চলে যাই। যোহনও আমরা একই কথা পাবো। যোহন আমরা 20 অধ্যায়ে চলে যাই। যোহনও সেই একই বার্তা আমরা দেখতে পাবো। সেখানে আমরা কি দেখতে পাই? 20 অধ্যায় 1 পদে, সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটেতে যান আর দেখেন কবরখানা হইতে পাথরখানা সরানো হয়েছে। তিনি সপ্তাহের প্রথম দিনে সেই মরিয়ম, যে মরিয়মের কথা মথি বলেছে, মার্কও লিখেছে, লুকও লিখেছে, সেই মরিয়ম কবরের নিকটে গেলেন আর গিয়ে কি দেখলেন? পাথরখানা সরানো রয়েছে। একই কথা লেখা আছে। এখানেও কোথাও স্পষ্টভাবে আমরা দেখতে পাই না যে তিনি বলছেন যে এটাকে প্রভুর দিন বলা হয়েছে, এটাই আমার দিন, আমি এই দিনের প্রভু। যেটাকে বিশ্রামবারে বলছে আমি বিশ্রামবারের প্রভু। ঈশ্বর পুরাতন নিয়মে বলছে আমার পবিত্র দিন, সদাপ্রভুর পবিত্র দিন। সেরকম ভাবে এত অব্দি আমরা যে পদগুলো পড়লাম, একটা জায়গা আমরা দেখলাম না যে স্পষ্টভাবে বলছে যে এটা আমার প্রভুর দিন, এটা আমার পবিত্র দিন। তো এখন অব্দি মথি, মার্ক, লুক, যোহন মিলিয়ে টোটাল আমরা 5টা পদ দেখলাম। সাথে সাথে পুরাতন নিয়মে আমরা দেখলাম আদি পুস্তকে 1টা পদ, টোটাল 6টা পদ দেখলাম। এখন আমরা 3টে পদ দেখব। তার মধ্যে এই যোহনেরই 19 পদে আমরা দেখব, 20 অধ্যায় 19 পদ। সেই দিন সপ্তাহের প্রথম দিন, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে, মানে যেদিন প্রভু উত্থিত ছিলেন সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় প্রভু যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। কোন দিন? সপ্তাহের প্রথম দিনে তার শিষ্যরা ছিলেন, দরজা বন্ধ করে তাদের সামনে এসে বললেন, তোমাদের শান্তি হোক। তো কেউ কেউ বলে যে কোনো ওরা প্রার্থনা করছিল। আমরা যদি বাইবেলটা খুব ভালোভাবে যদি পড়ি, তো এখানে দেখুন দরজাটা বন্ধ ছিল কিসের জন্য? জিহুদীদের ভয়ে। তারা যদি প্রভুর ওপরে ভরসা রাখতো, প্রভুর ওপরে আস্থা রাখতো, তাহলে ভয়ে দরজা বন্ধ করে থাকতো না। দানিয়েলের মতন, সর্দার মহিষক অবেদনগর মতন দরজা খুলে, জানলা খুলে তারা প্রার্থনা করত। কিন্তু তারা জিহুদীদের ভয়ে, মার খাবার ভয়ে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তাহলে এখানে কোথায় স্পষ্টভাবে লেখা আছে যে তারা প্রার্থনা আমরা যে কোনো দিনই করতে পারি। আমরা সোমবারে যদি প্রার্থনা করি তাহলে কি সোমবার প্রভুর দিন হয়ে গেল? মঙ্গলবারও প্রার্থনা করতে পারি, তাহলে কি মঙ্গলবার প্রভুর দিন হয়ে গেল? তা নয়। বাক্য বা ঈশ্বর বা প্রভু যিশু যা বলেছেন সেটাই হচ্ছে প্রভুর দিন। পুরাতন নিয়মে আমরা দেখতে পাচ্ছি সদাপ্রভু বলছে বিশ্রামবার হচ্ছে আমার দিন, আমার পবিত্র দিন, সদাপ্রভুর পবিত্র দিন। নতুন নিয়মে দেখছি প্রভু যিশু বলছে বিশ্রামবারের প্রভু আমি। এর বাইরে আর কি স্পষ্ট উদাহরণ থাকতে পারে? আর কত পরিষ্কারভাবে সেই মানুষদেরকে বোঝাবে যে বিশ্রামবারই হচ্ছে প্রভুর দিন? কারণ তারা মনুষ্যদের আদেশকেই ধর্মসূত্র বলে শিক্ষা দেয়, কিন্তু ঈশ্বরের আদেশ থেকে অনেক দূরে থাকে তাদের অন্তঃকরণ। তো এখন অব্দি আমরা যতগুলো পদ দেখলাম, 7খানা পদ দেখেছি, তার মধ্যে একটা পদও আমরা দেখতে পেলাম না যেখানে সপ্তাহের প্রথম দিনটাকে বলা হয়েছে প্রভুর দিন। তো চলুন এরপর আমরা 1 করিন্থীয় যাই। 1 করিন্থীয় 16 অধ্যায়। 1 করিন্থীয় 16 অধ্যায় বলছে 2 পদ, সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসবো তখনই চাঁদা না হয়। কেউ কেউ বলে ওই প্রার্থনা করতে বলে গেছে। প্রথম হচ্ছে পৌলের থেকে, পৌল কি ঈশ্বর বা প্রভু যিশুর থেকে বড়? তিনি যে দিনটাকে প্রার্থনা করতে বললেন সেটা কি শিরোধার্য হয়ে যাবে? তাহলে প্রভু যিশু বললেন যে আমি বিশ্রামবারের প্রভু, ঈশ্বর বলছেন আমি বিশ্রামবারের কর্তা, আমি আমার পবিত্র দিন হচ্ছে বিশ্রামবার, তাহলে সেটার কোনো গুরুত্ব নেই? পল যা করলো সেটাই হয়ে গেল? বাস্তবিক তা নয়। আর এগুলো পলকে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। কারণ পল সেটাও বলতে চাই না, তিনি যখন আসবেন তখনই যেন
অর্থ সঞ্চয় করতে না হয়, তার আগে থাকতে সপ্তাহের প্রথম দিনে তোমরা অর্থ সঞ্চয় করে রেখো। এটার মানে কোথায় প্রার্থনার বিষয়ে লেখা আছে, কিন্তু অর্থ সঞ্চয়ের কথা লেখা আছে। আমরা একটু সুযোগ পেলেই না সেগুলোকে বেঁকিয়ে চড়িয়ে নিজের মতন করে যুক্তি খাড়ার চেষ্টা করি, যুক্তি খাড়া করবার চেষ্টা করি। এগুলো হচ্ছে ঠিক নয়, কারণ ঈশ্বরের বাক্য কখনো দুমড়ানো মোচড়ানো যায় না। সহজ সরলভাবে পরিষ্কারভাবে লেখা আছে, আর আমরা সহজ সরল অন্তঃকরণ দিয়ে সেই বাক্যটাকে যেন মানি, নিজের যুক্তি দিয়ে যেন ব্যাখ্যা করতে না যায়। কিন্তু এক শ্রেণীর মানুষ তা করছে, আর তাদেরকে দেখে লোকেরা তাদের পেছনেই ছুটে বেড়াচ্ছে। তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছে না, মন থাকতেও বুঝতে পারছে না। তাই বলছি, আপনারা মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের শাস্ত্র মন দিয়ে অধ্যয়ন করুন। শাস্ত্রই আমাদেরকে জীবনে চলার কথা আলো দেখাতে পারে, কোনো মানুষের ধর্মীয় শিক্ষা দেখাতে পারে না। তাই শাস্ত্রের যা লেখা আছে সেটাকেই যেন আমরা মান্যতা দিই, আর অন্য কারোর শিক্ষাকে যেন মান্যতা না দিই। হ্যাঁ, অবশ্যই তার শিক্ষাকে মান্যতা তখনই দেবো যদি সেটা শাস্ত্র অনুযায়ী হয়, বাইবেল সম্মত যদি হয়। তা নাহলে এতে যেন আমরা একটু যোগও না করি আর কিছু বিয়োগও যেন না করি। চলুন, এখন অব্দি আমরা 8টা পদ দেখলাম। আদি পুস্তক 1 অধ্যায় 3, 4, 5 পদ, মথি 28 অধ্যায় 1, 2 পদ, মার্ক 16 অধ্যায় 1, 2 পদ ও 9 পদ, এবং যোহন 20 অধ্যায় 1, 2 পদ এবং 19 পদ, এবং প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1, 2 পদ আমরা দেখলাম। এরপরে যে পদটা আমরা দেখব, লাস্ট 9 নম্বর পদ, সেটা হচ্ছে প্রেরিত 20 অধ্যায় 7 পদ। প্রেরিত 20 অধ্যায় 7 পদ আমরা পুরোটা পড়বো, 7 থেকে 12 অব্দি পড়বো। তার আগে আপনাদের সঙ্গে খুব মন দিয়ে আমরা এই পদটা পড়বো। প্রেরিত 20 অধ্যায় 7 পদটা প্রথমে পড়ছি। আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পল পরের দিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। সপ্তাহের প্রথম দিনে তিনি পরের দিন চলে যাবেন বলে মাঝরাত অবধি তিনি শিষ্যদের সঙ্গে কথা বলেছিলেন। এবং পুরো কাহিনীটা যদি আপনারা পড়েন, সেখানে দেখতে পাবেন যে উথুক নামে একজন ছিল, সে অবরোধে বসে ঈশ্বরের বাক্য শুনছিল, কিন্তু ঘুমে ভরে চলে গিয়েছিল, সে উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। তারপরে কি হয়েছিল না, পল তার উপরে উঠে পড়লেন এবং তাকে যখন জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে এলো, প্রাণ ফিরে এলো। পরে তিনি উপরে গিয়ে 11টা এবার পড়ুন। পরে তিনি উপরে গিয়ে রুটি ভেঙে ভোজন করিয়া অনেকক্ষণ, এমনকি রাত্রির প্রভাত পর্যন্ত কথা কইলেন, এই রূপে প্রস্থান করিলেন। আর তাহারা সেই বালককে জীবিত আনিয়া অসামান্য আশ্বাস প্রাপ্ত হইল। রুটি ভোজন করে তিনি মধ্যরাত্রি অবধি প্রচার করলেন। তো এখানে কিছু কিছু মণ্ডলী দাবি করে এখান থেকে রবিবার মণ্ডলী শুরু হয়েছে। তো আপনারা খেয়াল করে দেখুন, রুটি ভাঙবার জন্য একত্র হয়েছিল এবং উথুক মারা গেল, তাকে বাঁচালেন। 11 পদে তিনি রুটি ভোজন করলেন এবং মাঝরাত অবধি বক্তৃতা করলেন। আর এটা হচ্ছে সপ্তাহের প্রথম দিনে। তাহলে পল প্রভু যিশুর থেকে অনেক বড়। যদি তাদের যুক্তিটাকে আমরা মেনে নিই, তাহলে পল প্রভু যিশুর থেকে অনেক বড় ছিলেন, কারণ পল যেদিনটা করছে সেটাকেই মান্যতা দেওয়া হচ্ছে। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখি, আমরা যদি প্রথম করিন্থীয় চলে যাই, প্রথম করিন্থীয় আমরা 11 অধ্যায় দেখি। পল বলছে, কারণ আমি প্রভু হইতে, 11 অধ্যায় 23 পদ, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিতেছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমার জন্য আমার শরণার্থে, ইহা করো। সেই প্রকারে তিনি ভোজনের পর প্রাণপাত্র লইয়া কহিলেন, এই প্রাণপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কোন দিন তিনি করেছিলেন? খুব ভালোভাবে 23-এ ধ্যান দেন, যে রাত্রিতে প্রভু যিশুকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। তা প্রভু যিশুকে কোন দিন গ্রেপ্তার করা হয়েছিল? আমাদের ভাষায় ওটা হচ্ছে কি বৃহস্পতিবার রাত্রে, কিন্তু বাইবেলের ভাষা সূর্যাস্ত হয়ে গেলে অন্য একটা বার চলে যায়, তার মানে শুক্রবার রাত্রে।
তা তিনি বৃহস্পতিবার যেই বলেন না কেন, কিন্তু প্রভু যিশু ওই সময়টাতে প্রভুর ভোজ করেছিলেন। তিনি তার রুটি নিয়ে বলেছিলেন, এটা আমার শরীর, তোমরা আমার শরণার্থে এটা গ্রহণ করো। আর পান পাত্র যতবার পান করবে, রক্তের নতুন নিয়ম, দ্রাক্ষারস যতবার পান করবে ততবার আমার শরণার্থী করো। তো এটা উনি করেছিলেন। আপনারা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বলেন বা শুক্রবার সন্ধ্যেবেলা বলেন, যেটা বলেন ওই সময় করেছিলেন। তাহলে ওই সময়ে কেন প্রার্থনার দিন হলো না? পল একদিন রুটি ভাঙলো, সেদিনই প্রভুর দিন হয়ে গেল, সেদিনই প্রার্থনার দিন হয়ে গেল। তাহলে কি প্রভু যিশুর থেকে পল অনেক বড় হয়ে গেছে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের কাছে অজুহাত, মিথ্যা প্রচার করার একটা মাধ্যম মাত্র। কারণ আপনারা দেখুন, রুটি ভাঙার বিষয়ে যদি আমরা যাই, তাহলে আমরা পেরিতে একবার চলে যাই। পেরিতে আমরা দেখতে পাই, পেরিত 2 অধ্যায়, পেরিত 2 অধ্যায় আপনারা চলে আসুন 46 পদ বলছে, 2 অধ্যায় 46 পদ। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ে সরলতায় খাদ্য গ্রহণ করিল। প্রতিদিন প্রতিদিন তারা কি করছে না, ধর্মধামে থাকতো, চার্চে থাকতো, আর বাটিতে রুটি ভেঙে উল্লাসে ও হৃদয়ে সরলতায় খাদ্য গ্রহণ করতো। তার মানে তারা প্রতিদিন রুটি ভাঙতো। তাহলে প্রতিদিন কেন প্রভুর ভোজ হলো না? প্রতিদিন কেন প্রার্থনার দিন হলো না? কারণ প্রভু যিশু রুটি ভেঙেছিলেন, বলেছিলেন ইহা আমার শরীর। প্রভু যিশু দ্রাক্ষারস নিয়েছিলেন, বলেছিলেন এ আমার রক্তের নতুন নিয়ম। ওটাই ছিল প্রভুর ভোজ। কিন্তু প্রেরিত 2 অধ্যায় 46 পদে তারা যে প্রতিদিন যে ধর্মধামে রুটি ভাঙত, এটাকে বলা হচ্ছে যেমন রাত্রে, দুপুরে, সকালে যেমন আমরা রুটি খাই, সেই রুটি খাওয়ার কথা বলছে। এই একই কথা প্রেরিত 20 অধ্যায় 7 পদে একই কথা লেখা আছে। পল চলে যাবে, কোনো একজন তাকে নেমন্তন্ন করেছে রুটি খাওয়ার জন্য। সেখানকার চল রুটি খাওয়া। আমরা বাঙালি ভাত খেয়ে বাঁচি, কিন্তু বেশিরভাগ অনেক দেশ আছে তারা দুপুর রাতে সবসময় রুটি খেয়েই থাকে। তো সেখানে হয়তো রুটি খাওয়ার জন্য তাকে নেমন্তন্ন করেছিলেন। আর আপনারা 11 পদে দেখুন, উদুককে বাঁচাবার পর তিনি রুটি ভেঙে ভোজন করে অনেক রাত্রি অব্দি বক্তৃতা করলেন। রুটি ভাঙা মানে কি প্রভুর ভোজ হয়ে গেল? এগুলো হচ্ছে সেই সমস্ত মানুষরাই ঈশ্বরের বাক্যকে বিকৃত করে, যারা নিজেদের আদেশকে ধর্মসত্য বলে শিক্ষা দিতে চায়, যারা ঈশ্বর থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। যেমন ভাবে এদেন উদ্যানে শয়তান এসে কি বলেছিল? প্রথমে ঈশ্বর আদমকে বলেছিল যদি তুমি খাও, খেলে তুমি মরিবে। আর শয়তান কি বলেছিল? কখনোই তুমি মরবে না, তুমি খেলে ঈশ্বরের সমান হয়ে যাবে। আজও শয়তান একইভাবে আমাদেরকে পরিচিত করে চলেছে। যেরকম ভাবে প্রভু যিশুকে প্রান্তরের মধ্যে শয়তান বলেছিল যে ওপর থেকে ঝাঁপ দাও, কারণ শাস্ত্রে লেখা আছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগবার আগেই ঈশ্বর তার দুধ দিয়ে তোমাকে তুলে নেবেন। এইভাবে বাক্যকে শয়তান বিকৃত করে চলছে। আজও আমাদের মাঝে শয়তান তার কাজ করে চলছে। শয়তান সরাসরি করবে না, করবে মানুষের মাধ্যম দিয়ে। হওয়াকে পরিচিত করেছিল কিসের দ্বারা? সাপের মাধ্যম দিয়ে। তো আজ শয়তান বিভিন্ন জনের মাধ্যম দিয়ে শয়তান আমাদেরকে পরিচিত করছে। তাই খ্রিস্টের সমস্ত ভাই বোনকে বা বিশ্বাসী ভাই বোনকে আমি অনুরোধ করছি, শাস্ত্র অধ্যয়ন করুন। শাস্ত্রই আপনাকে জীবনে চলার পথে আলো দেখাতে পারে। গীত সংহিতার রক্ষক দাউদ বলেছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে একজনই আমাকে আলো দেখাতে পারে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। একজনই আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য। কিন্তু শয়তান কি করছে? সেই মুখ নিঃসৃত বাক্যটাকে বিকৃতভাবে মানুষের কাছে তুলে ধরছে। যারা এই বাক্যে, আপনাদেরকে আরেকটি বার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 আর 19 পদ পড়ছি। যারা এই বাক্য, এই গ্রন্থের ভাববাণী বচন সকল শুনে, তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেউ ইহার সহিত আর কিছু যোগ করে,
তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থের লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তার অংশ হরণ করবে। তাই এই বাক্যে যা লেখা আছে তার সঙ্গে যেন আমরা কিছু যোগ না করি, এই বাক্যে যা লেখা আছে তার থেকে যেন কিছু তুলে না নিই। খ্রিস্টপতি ভাই বোন, আপনাদের সকলকে আমি বলছি, আপনারা সামনে এক শ্রেণীর মানুষ গুড ফ্রাইডে পালন করবে, ইস্টার সানডে পালন করবে, পাম সানডে পালন করবে। আপনারা দেখান শাস্ত্রের কোথায় গুড ফ্রাইডে ইস্টার সানডে রয়েছে। গুড ফ্রাইডে প্রতি বছরই, আগের বছর হয়তো 2 তারিখে হয়েছিল, এপ্রিল মাসের 2 তারিখে, এবছর হয়তো এপ্রিল মাসে 12 তারিখে। কি করে প্রভু যিশুর মৃত্যু দিবস পাল্টে যায়? কিভাবে মৃত্যু তারিখ পাল্টে যায়? তারিখ তো একটাই থাকবে। প্রতি বছর কি করে মৃত্যু তারিখ পাল্টায়? তাহলে প্রভু যিশুর মৃত্যুকে প্রতি বছর কি প্রভু যিশু মরছেন? তাহলে ইব্রিয় পুস্তকে কেন বলছে তিনি একেবারের জন্য নিজের রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন? তার মানে প্রভু যিশুর মৃত্যুকে কেউ একজন কন্ট্রোল করছে। তা আপনারা মানুষের আদেশকে ধর্মসূত্র বলে পালন করবেন, না ঈশ্বরের মুখ নিঃসৃত এই বাক্যকে ধর্মসূত্র বলে পালন করবেন? যদি ঈশ্বরের মুখ নিঃসৃত এই বাক্যকে ধর্মসূত্র বলে পালন করে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই আজকে এই বাক্য পড়লেন। আর আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে প্রকাশিত বাক্য 1:10 পদে যোহন যে প্রভুর দিনে আত্মাবিষ্ট হয়েছিলেন, সেটা রবিবার নয়, সেটা হচ্ছে বিশ্রাম দিনে, অর্থাৎ শনিবার দিনে। তাই আসুন আমরা চোখ খুলে, মন খুলে, হৃদয় খুলে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে এইভাবে বাক্য দ্বারা সঠিক পথ যেন দেখায়। কারণ বাক্যই আমাদেরকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বাক্য আমাদেরকে আলো দেখায় যে কিভাবে আমরা চলবো, আর সেই বাক্যরূপ আলোকে ধারণ করে আমরা যেন এগিয়ে যাই এবং পরমেশ্বরের যেন গৌরব করি। ঈশ্বর আপনাদের সকলকে এই পবিত্র বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ জানাই যে আমার মতন অধমকে তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিলে প্রভু। এই বাক্য কতজনের অন্তরকে স্পর্শ করেছে জানি না প্রভু। যাদের অন্তরকে স্পর্শ করেছে তাদেরকে দৃঢ় করো প্রভু, তার জন্য আরো ভালোভাবে তোমার বাক্য অধ্যয়ন করে এবং সঠিক রাস্তায় যেন চলে আর তোমারই গৌরব করে। যারা যারা আজকে এই বাক্য শ্রবণ করলো তাদেরকে তুমি আশীর্বাদ করো এবং তারা যেন এই বাক্য অনুযায়ী চলে এবং তোমার দিনকে যেন গৌরবান্বিত ও মহিমান্বিত করতে পারে প্রভু। শেষ প্রার্থনা দান করো, প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো, সকল পাপ আমার ক্ষমা করো। তুমি মহিমান্বিত হও, তোমার ইচ্ছায় আমাদের জীবনে পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধকে তুমি শান্ত করো। এই যে মহামারী চলছে, মহামারী আবার বাড়ছে প্রভু, এই করোনা বাড়ছে প্রভু, প্রভু একে তুমি দূর করো প্রভু, বিশ্বকে শান্তি দাও প্রভু। আর এই যদি তোমার দ্বিতীয় আগমনের চিহ্ন হয়ে থাকে, তাহলে আমাদেরকে প্রস্তুত করো প্রভু, যেন বিনষ্ট না হয়, বরং তোমার আগমনে তোমার রাজ্যে যেতে পারি, অনন্তকাল যেন তোমার সঙ্গে থাকতে পারি। শুধু আমরা নয়, আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকেও তুমি সুসমাচার দেওয়ার ব্যবস্থা করে দাও, যেন কেউ বিনষ্ট না হয়, কিন্তু তোমাকে যেন বিশ্বাস করে ও অনন্ত জীবন লাভ করে, সেই চেতনা তুমি দাও। আমাদের সকলের প্রতি তুমি তোমার দয়া, করুণা, অনুগ্রহ অব্যাহত রেখো। এই প্রার্থনা ধন্যবাদের সহিত প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই, আমেন। ওকে।